মানুষ গ্রাম ছেড়ে শহরে যায় উন্নত জীবনের আশায়, কিন্তু এই ভদ্রলোক শহর ছেড়ে গ্রামে এসেছেন একেবারেই ভিন্ন কারণে। কোলাহলমুক্ত নির্জন এক শান্ত পরিবেশের খোঁজে। সেই খোঁজ তাকে এনে ফেলেছে এক দুর্গম, প্রায় ভুলে যাওয়া বাড়িতে, যেখানে প্রায় 20 বছর ধরে কোনো মানুষের বসবাস নেই। বাড়িটির মালিক তারই এক বন্ধু। বন্ধুত্বের টানেই এই নির্জন আশ্রয়ে এসছেন তিনি। কিন্তু বাড়িটিতে একা নন তিনি। সেখানে বসবাস করে এক রহস্যময় দারোয়ান বা কেয়ারটেকার। অদ্ভুত তার আচরণ, রহস্যে ভরা তার চোখ। সন্ধ্যা হলেই সে বাড়ি ছেড়ে পালায় এক অজানা কারণে। সে বারবার নিষেধ করে বাড়ির একটি বিশেষ অংশে যেতে মানা। কোনো ব্যাখ্যা নেই, শুধু কঠোর সতর্কতা। নিষেধের আড়ালে লুকিয়ে আছে কি? 20 বছর ধরে পরিত্যক্ত থাকে এই বাড়ির দেয়ালগুলো কি সত্যি নিঃশব্দ? এই ভদ্রলোকের জন্য কি আদৌ নিরাপদ এখানে থাকা, নাকি নীরবতার আড়ালে অপেক্ষা করছে ভয়ঙ্কর কোনো রহস্য? একটি নিরিবিলি আশ্রয়ের খোঁজ কিভাবে রূপ নেয় অজানা আতঙ্কের? মুখোমুখি হয় সে প্রশ্নের উত্তর লুকিয়ে আছে এই বাড়ির ভেতরে। হ্যাঁ বন্ধু, হ্যাঁ হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, এই তো ডাইনিংয়ে আসছি। ড্রয়িংয়ের সাথের রুমটা, হ্যাঁ হ্যাঁ, এটা লক করা তো। আচ্ছা, না না, বুঝছি বুঝছি, তোমার কেয়ারটেকার আমাকে বলছে তো। ওকে ওকে, কোনো সমস্যা নেই। আচ্ছা, অসুবিধা নাই, এই লকে থাকবে, যাবো না ওই রুমে। ঠিক আছে, কোনো টেনশন করো না বন্ধু। ঠিক আছে ঠিক আছে, ফোন দেবো আমি তোমাকে। হ্যালো, হ্যাঁ হ্যাঁ, আর ঠিক মতো পৌঁছেছি, কোনো সমস্যা হয় নাই। তবে শোনো, আমি যেমন চেয়েছি বাড়িটা ঠিক তেমনই, শুনশান নীরবতা, শহরের কোনো কোলাহল নেই। হ্যাঁ হ্যাঁ, এক্স্যাক্টলি, তুমি বলছিলাম না, আরে এমন বাড়ি তোমার পছন্দ, শহরে এই বাড়ি পাবা কই? এখানে বিশাল এক পুকুর, আর বাড়িটা অনেক দিন ধরে খালি পড়ে আছে। আরে নেটওয়ার্কের ডিস্টার্ব হইতে পারে, হ্যাঁ, টেনশন করো না তো, শুধু টেনশন করো না। আর সিকিউরিটি গার্ড একজন আছে তো, হ্যাঁ
সে আবার সন্ধ্যার পরে থাকে না, তার নাকি ভয় পায়। এটা কি ভয়ে এই এরিয়াতে থাকে না আর কি। আর জানোই তো আমি সাহসী, আমার সমস্যা নেই। আচ্ছা রাখো তো, আমি খুব ক্লান্ত। ঠিক আছে ওকে রাখো। ঠিক আছে, একটা ভয়েস দিয়ে দিই, পরে আবার নাইলে টেনশন করবে, আবার ডিস্টার্ব করবে। আচ্ছা শোনো, আমি খুব টায়ার্ড, ঘুমিয়ে যাচ্ছি, কালকে কথা হবে। হ্যাঁ, নেটওয়ার্ক সমস্যা ছিল। ঠিক আছে ওকে। দেখি তো ভয়েসটা গেছে কিনা। আচ্ছা শোনো, আমি খুব টায়ার্ড, ঘুমিয়ে যাচ্ছি, কালকে কথা হবে। হ্যাঁ, নেটওয়ার্ক সমস্যা ছিল। ঠিক আছে ওকে। আচ্ছা শোনো, আমি খুব টায়ার্ড, ঘুমিয়ে যাচ্ছি, কালকে কথা হবে। হ্যাঁ, নেটওয়ার্ক সমস্যা ছিল। ঠিক আছে। আচ্ছা শোনো, আমি খুব টায়ার্ড, ঘুমিয়ে যাচ্ছি, কালকে কথা হবে। হ্যাঁ, নেটওয়ার্ক সমস্যা ছিল। ঠিক আছে ওকে। এই তাহলে পানির শব্দ। ব্যাপার সিকিউরিটি গার্ড টেপটাও ভালো মতো লাগায় না। ওহো, থ্যাঙ্কস গড, কারেন্টটা আসলো তাহলে শেষ পর্যন্ত।
এটা কোন রুম? আমি এই রুমে আসলাম কখন? এত রাতে রুমটা তো লক করা রুম ছিল। তাই তো মনে হচ্ছে। এখানে আসলাম কিভাবে বুঝলাম না। ঘুমে আসলাম নাকি? হ্যাঁ, কি ব্যাপার? সাড়ে তিনটা? কে নক করে? কে কে ওখানে? স্যার আমি নাইট শিফটে কাম করি আর আপনার এখানে কিছু অস্বাভাবিক শব্দ শুনলাম এলাই চাইতাম আছি আপনি কিটা করেন। এখন কয়টা বাজে জানেন? 3:30। 3:30? আমি নাইট শিফটে কাম করিতে স্যার। কোথায়? এদিকে তো কোনো কাজের কোনো কিছু দেখলাম না তো কিছু। একটু দূরে আছে, গার্মেন্টসে কাম করি আর স্যার। গার্মেন্টসে? আচ্ছা, একটু অস্বাভাবিক শব্দ শোনা যাচ্ছে। আবার কিছু ঘটনা, ছোট ছোট ঘটনা আসলে অস্বাভাবিকই মনে হচ্ছে। আচ্ছা, আপনার ভয়ের কিছু নাই স্যার। আমিও হুজুর লয়েছি, আমরা মসজিদের মুয়াজ্জিন। হুজুর আইয়েন আইয়েন হুজুর। আসসালামু আলাইকুম। উনি এত রাতে কেন আসছে? ওনারও কি কাজ আছে? হুজুর ওই তাজ্জুদ পড়তে উঠছিল আর কি, এন্দুল লইয়েছি আমি। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, তাহাজ্জুদ পড়তে উঠছেন। না না সত্যি। টুকলু এখানে ঢুকছা? এই এই শোনেন শোনেন। না হুজুর হুজুর না 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 কি হচ্ছে? ভালো না হুজুর 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 আর একটু সমস্যা আছে। আমরা আসেন, বসেন আসেন বসেন। এই কই যান? আসেন আসেন। বই স্যার এনে একটু বিপদে আছে, আপনি বইয়েন না হুজুর। একটু বসেন 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 বসেন। শোনেন, আপনারা আসাতে আমি খুব খুশি হয়েছি, খুবই ভয়ে ছিলাম আসলে। বসেন, ঘটনা একটু বলেন তো দেখি। আপনাদেরকে অনেক ধন্যবাদ, আপনারা এখন আসছেন।
এখানে অস্বাভাবিক কিছু আসলে আমার সাথেই ঘটছে। আমি ছিলাম এই রুমে, একটু পর দেখি যে লক একটা রুম ছিল, ওই রুমটাতে আমি শুয়ে আছি। একটা গঙ্গানো একটা শব্দ পাওয়া যাচ্ছে। আপনারা এখন আসছেন, খুব ভালো লাগছে, খুব খুশি হয়েছি আসলে। হুজুর বলবেন কি পেয়েছে? স্যার ডরাইয়েন না, তবে এই বাড়িটা খারাপ। এই বাড়িতে যে আপনি আছেন বড় একটা সাহসের প্রমাণ দিচ্ছেন। এই বাড়ির যে কেয়ারটেকার কয়, আমরা কোনোদিন এই কেয়ারটেকার দিই না। আপনি হাতের জিজ্ঞেস হাতে কবে যে আরে আর হুজুর রে জীবনও দেয় না। চারটা বাজে গেছে স্যার, একটু পরে আজান দিব, আজান দিলে আর কিছু থাকতে না। আপনি ডরাই না, ঘরের লাইটটা একটু জ্বালায় রাখবেন, তাহলে আর অসুবিধা নেই স্যার। ঠিক আছে স্যার। পরদিন সকালে এই রহস্যময় দারোয়ানের সঙ্গে যখন ভদ্রলোকের কথা হচ্ছিল, তখনই বিষয়টি আরো ভয়ঙ্কর হয়ে উঠল। আপনি আসছেন? ভদ্রলোক আগের রাতের কথা তুলতেই আমি তো দারোয়ানের ঘুমাইছি, মুখে কিন্তু স্পষ্ট বিভ্রান্তি ফুটে উঠল। ভদ্রলোক যাদের কথা বলছেন, যে দুজনের সঙ্গে নাকি গত রাতে তার দেখা হয়েছে, দারোয়ান তাদের কাউকেই চিনতে পারছে না। নাম শুনে নয়, বর্ণনা শুনেও নয়। এমনকি ভদ্রলোক যখন তাদের পোশাক, কথাবার্তা, আচরণের খুঁটিনাটি বলল, তবুও দারোয়ান শুধু মাথা নাড়ল। না, এমন কেউ এই বাড়িতে থাকে না, এমন কেউ কখনো আসেও নি।
তুগলুক ভাই, তুগলুক ভাই, তুগলুক ভাই, ভাই আছেন? তুগলুক ভাই, 3টা বেজে গেছে, ডিউটি শেষ হয় নাই? তুগলুক ভাই, গাছের একটা ফাঁকে বাসা ভাঙিয়ে গেছিল, দেখে ঠিক করে দিবেন লাই উঠছিলাম আর কি। আইতে নইলে আরো আগে আইতাম, আর ডিউটি শেষ হয়ে গেছে। হুজুর তো কইছি তার জন্য নামাজ পড়িয়ে তো আইব। হুজুর, ও হুজুর, খাইবেন নি? আইয়েন। যান, আমি যান। ঘুমাবো না, আজকে আর ঘুমাবো না, আজকে পাহারা দিব। দেখি আমার কে নাই ওই রুমে। আরে তাই তো কি ভাবতেছি আমি। না না, ঠিক আছে ঠিক আছে, হবে না। তাহলে তুগলক ঠিক বলছে, তুগলক ঠিকই আছে। শালার শালার কেয়ারটেকারটাই ভূত। এই কেয়ারটেকার, এই কই তুই? হ্যাঁ, কি আমার ভয় দেখাস? দেখি শব্দ পাওয়া যায় কিনা। তুগলক ঠিকই বলছে, এ শালা ভূত কেয়ারটেকার। আজকে আর ঘুমাবো না, আজকে দেখি কে কই আসে। তুগলক, এই তুগলক, আজকে আর তাহলে ভয় নাই। আমার প্রতিদিন এই রুমে কে যেন সবাই রাখতো। তোমরা আসছো, ভালো হয়েছে। যাক, রিল্যাক্স হইলাম। হুজুরও আছে, খুব ভালো লাগতেছে। উফ, 3টা দিন খুব টায়ার্ড হয়ে গেছে আমি। তুগলুক, আমি কইছি না ভূত, এ স্যার ভূত। তোরা কইছি না এর ঢুকিচ্ছে। তুগলুক কি বলে, হুজুর কি বলে? আমরা যাই গিয়ে চল। এই এই না 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 না, আরে আপনি যাবেন না, যাবেন না, কেন যাবেন? এই যাবেন না। হুজুর কি বলে? স্যার, ভূত তো আমরা কেয়ারটেকার না, আমনে ভূত স্যার। আমি ভূত? আরে কি বলে, কি আমি ভূত হইতে যাবে কেন? আমি মনে করি স্যার আইতে সময় কোনো গাড়ি অ্যাক্সিডেন্ট করছেন নি স্যার। আমি ভূত কেন? না, এই যে আমার ঘড়ি, এই যে আমি গেঞ্জি পরছি। আমনে ভূত? না না, গাড়ি অ্যাক্সিডেন্ট হয় নাই তো। আমনে ভূত? এই আমনে ভূত? আমনে ভূত? আরে, না না না, আমনে ভূত? আমি ভূত না, আমনে ভূত? আমি ভূত না। আমনে ভূত? ও আমনে ভূত? ভূত? তুগলক, আমনে ভূত? আমনে ভূত? আমনে
আমি ভূত। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি ভূত, ভূত, আমি ভূত, আমি ভূত। এই দাঁড়ান 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 দাঁড়ান, এই দেখেন এদেরকে। হ্যাঁ, 3 দিন আমি খুব ঝামেলায় ছিলাম, আজকে কোনো কনফিউশন নাই, আজকে খুব আনন্দিত আমি। এদেরকে তো আপনি দেখেন নাই, এখন দেখেন। দেখতেছি। তাইলে দেখেন, আমি নাস্তা নিয়ে আসছি, তাদের জন্য চা বানাই নিয়ে আসেন। এতদিন তো আপনি আমাকে ভয় লাগাই দিছেন। হ্যাঁ, একটু যান, তাড়াতাড়ি যান।